ভারত যদি বাংলাদেশকে নিয়ন্ত্রণে নেয় তাহলে দেশটির জন্য অনেক গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক লাভ হতে পারে। তবে এই পরিস্থিতি শুধুমাত্র কৌশলগত লাভের দিকে সীমাবদ্ধ না হয়ে আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা সম্পর্কিত বেশ কিছু জটিলতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত, চীনের পাল্লা ভারী হওয়া ও তার ভারতের পশ্চিম সীমান্তে চীনের প্রভাব বিস্তার নিয়ে ভারত ব্যাপক উদ্বিগ্ন, আর বাংলাদেশ নিয়ন্ত্রণে এলে ভারত এই উদ্বেগ কিছুটা প্রশমিত করতে পারবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। দ্বিতীয়ত, বাংলাদেশ ভারতের জন্য একটি বড় অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে। বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে ভারতের জন্য আঞ্চলিক বাণিজ্য সহজতর হবে। এছাড়া গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী সিস্টেমের উপর নিয়ন্ত্রণ ভারতকে পানির পরিমাণ নিয়ন্ত্রণের ক্ষমতা দেবে, যা কৃষি ও পানির উৎস নিয়ে বাংলাদেশে বিতর্ক সৃষ্টি করে। তৃতীয়ত, বাংলাদেশে বিপুল পরিমাণ শ্রমশক্তি ও মানব সম্পদ রয়েছে, যা ভারতীয় শিল্প খাতের জন্য বড় ধরনের ম্যান পাওয়ার সরবরাহ করতে পারে। পাশাপাশি বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে গ্যাস ও জ্বালানি রিসোর্স রয়েছে, যা ভারতের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। তবে ভারত এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে নানাবিধ চ্যালেঞ্জের মুখে পড়বে, যেমন আন্তর্জাতিক সমালোচনা ও প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি ঘটবে, বিশেষ করে পাকিস্তান ও চীনের সাথে অবনতি ঘটবে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও এমন একটি পদক্ষেপকে নিয়ে বিভক্ত হতে পারে, কারণ দেশটির জনগণ ও রাজনৈতিক নেতাদের মধ্যে বিষয়টি নিয়ে মতপার্থক্য তৈরি হবে। তবে সব মিলিয়ে ভারত যদি বাংলাদেশকে নিয়ন্ত্রণে নেয় তাহলে তার শক্তি ও প্রভাব দুটোই বাড়বে, কিন্তু এর জন্য কূটনৈতিক ও ব্যাপক সামরিক প্রস্তুতির প্রয়োজন হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।